শীত করছে, বাতাস আসছে যে, লেপটা ভালো করে দাও না, আমার পায়ে ঠান্ডা লাগছে। মা, লেপ তো পুরোটাই তোর গায়ে দিয়েছি, আর তো কাপড় নেই মা। একটু গুটিসুটি বেড়ে শুয়ে থাক, আমি তো আছি। আমার গায়ের সাথে লেগে থাক, দেখবি পাবি। রাত তো পোহাতে চললো, টিনের চালে শিশির পড়ার শব্দ পাচ্ছ? মনে হচ্ছে যেন আকাশ ফুটো করে বরফ পড়ছে। ওফ, আজ যা শীত পড়েছে, হাড় যেন জমে যাচ্ছে। তুমি কি আজ কাজে বেরোবে না? বেরোবো তো শিউলি, কিন্তু এই কুয়াশার পথঘাট কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আকাশটাই মাটিতে নেমে এসেছে। হাত বাড়ালে আঙ্গুল দেখা যায় না। এমন শীতে কে কাজে ডাকবে বলো তো? বাবা, তুমি জেগে আছো? হ্যাঁ মা, জেগে আছি। তুই ঘুমাসনি? শীত লাগছে খুব? শীত তো লাগছেই, কিন্তু খিদের চোটে পেটের ভেতরটা কেমন মোচড় দিচ্ছে। আজ আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ধোয়া ওটা গরম পোনা খিচুড়ি। কাল রাতে স্বপ্নে দেখলাম আমরা কলা পাতায় খিচুড়ি খাচ্ছি, আর মা পাতে একটা আস্ত ডিম ভাজি তুলে দিচ্ছি। কি যে ঘ্রাণ! স্বপ্নটা ভেঙে গেল কেন? চুপ কর মা, সকালবেলা ওসব অলক্ষণে কথা মুখে আনিস না। ঘরে এক মুঠো চাল নেই, হাড়ি চড়বে কিনা তার ঠিক নেই। আর উনি এলেন রাজকীয় খিচুড়ি খেতে। স্বপ্ন দেখলে পেট ভরে যায় না মা, ঘুমা তুই। আহা শিউলি, ধমকাচ্ছ কেন মেয়েটাকে? ছোট মানুষ, শীতের দিনে একটু গরম খাবার খেতে চাইতেই পারে। ওর পেটে খিদে, তাই ও স্বপ্নেও খাবার দেখছে। তুমি ওর উপর রাগ করো না। মা বকছে কেন বাবা? পাশের বড় বাড়ি থেকে কাল রাতে কি সুন্দর মশলা ভাজার ঘ্রাণ আসছিল। আমার বুঝি খেতে ইচ্ছে করে না? ওদের বাড়িতে রোজ রোজ খিচুড়ি হয়, আর আমাদের বাড়িতেই শুধু পান্তা ভাতও জোটে না। অবশ্যই করে মা, তোর ইচ্ছে করবে না তো কার করবে? তুই তো আমার রাজকন্যা। শোন মা, তুই আজ আর মন খারাপ করিস না। আমি আজ বেরোচ্ছি। যেমন করে হোক আজ তোকে আমি খিচুড়ি খাওয়াবই। তোর স্বপ্নের ডিম ভাজাও থাকবে। পলাশ জরাজীর্ণ চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে মাথায় গামছা পেঁচিয়ে বেরিয়ে যায়। গফুর চাচা, আসসালামু আলাইকুম। এই হাড় কাঁপানো শীতে আপনি একাই মাঠে? ওয়ালাইকুম আসসালাম। কে রে? কুয়াশায় তো মুখ চেনা যায় না, গলা স্বর তো চেনা চেনা লাগছে। পলাশ নাকি? জি চাচা, আমি পলাশ। এত সকালে এই ঠান্ডায় আপনি খেতে নামলেন কেন? আপনার তো কোমরে বাত, শরীর খারাপ করবে তো। উঠে আসুন চাচা। আর বলিস না বাপ, শরীর কি আর সাধে খারাপ করি? পেটের জ্বালা বড় জ্বালা। ক্ষেতের ফুলকপি আর নতুন আলুগুলো সব পেকে আছে। আর যদি বাজারে না পাঠাই, এই কুয়াশা আর শীতে সব পচে নষ্ট হবে। কাল হাটে ভালো দাম ছিল, আর যদি মাল নিতে না পারি তবে আবার মহাজনের দেনা শোধ হবে না। কিন্তু আমার এই বাদ ধরা কোমরে আর জোর পাচ্ছি না। সকাল থেকে চেষ্টা করছি, কিন্তু শরীর চলছে না পলাশ। চাচা, আপনার তো লোক দরকার, আমি করে দেব। আপনার সব কপি আর আলু আমি তুলে বাজারে পৌঁছে দেব। আজ আপনার সব কাজ আমি করব। তুই করবি? কিন্তু বাপ, আমার হাতে তো আজ নগদ টাকা নেই তোকে মজুরি দেওয়ার মতো। সবজি বাজারে বিক্রি হলে তারপর টাকা আসবে। আমি তোকে এখন কিছুই দিতে পারবো না। চাচা, আমার টাকা পরে দিলেও হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। একটা আবদার আছে চাচা। শর্ত? আবদার? কি শর্ত বল শুনি। আমার মেয়ে টুম্পা, ও আজ খিচুড়ি খেতে চেয়েছে, খুব বায়না ধরেছে। আপনার গোলা তো ভরা, আর খেতে সবজি। মজুরি হিসাবে আমাকে যদি শের দেড়েক নতুন আমন চাল, একটু ডাল, খেতে টাটকা সবজি দেন, তবেই আমি কাজ করব। আমার মেয়েটার মুখে আজ হাসি ফোটাতে চাই চাচা। নগদ টাকা না দিলেও চলবে, শুধু খাবারের ব্যবস্থাটা করে দিন। শুধু এটুকু চাস? তোর মেয়ে খিচুড়ি খাবে? আহারে পাগল, তুই কাজটা করে দে। আমি তোকে আমার গাছের সেরা সবজি আর গোলা থেকে নতুন চাল দেব। শুধু তাই না, তোকে আমি ডিম কেনার নগদ টাকাও দেব। আমার নাতনির বয়সী মেয়েটা খেতে চেয়েছে, আর আমি দেব না? যা, নেমে পড় খেতে, দেরি করিস না। সত্যি বলছেন চাচা? সৃষ্টিকর্তা আপনার ভালো করুক, সৃষ্টিকর্তা আপনার হাত বাড়িয়ে দিক। আমি এখনই নামছি, চাদরটা এখানে রাখলাম। উফ, বাপরে, কি ঠান্ডা রে! মনে হচ্ছে বরফে নদীতে নামলাম। হাত পা জমে যাচ্ছে, আঙ্গুলগুলো সোজা করতে পারছি না। কিন্তু না, থামলে চলবে না। টুম্পার মুখটা মনে করো পলাশ, টুম্পার মুখটা মনে করো, খিচুড়ির ধোয়াটা মনে করো। ওরে পলাশ, একটু সাবধানে। ফুলকপির পাতায় প্রচুর শিশির জমে আছে, হাত ফসকে যাস না। আর শোন,
কপিগুলো কাটার সময় বোঁটাটা একটু বড় রাখিস, আর পাতাগুলো সব ফেলবি না। 2-3টে পাতা থাকলে কপি তাজা থাকে, বাজারে দাম বেশি পাওয়া যাবে। জি চাচা, আমি খেয়াল রাখছি। এই দেখেন কেমন বড় বড় কপি হয়েছে আপনার, একদম দুধের মতো সাদা। এক একটা ওজন তো মনে হচ্ছে 2 কেজির উপরে হবে। হ্যাঁ, অনেক যত্নের ফসল। সার পানি কম দেইনি, কিন্তু ওই যে কোনার দিকের মূলাগুলো আগে তোল। ওগুলো আজই হাটে না নিলে বাসি হয়ে যাবে। মূলার শাকগুলো ছিঁড়িস না যেন, শাকসব মূলার দাম বেশি হয়। চাচা, মাটি তো শক্ত হয়ে আছে ঠান্ডায়, মূলা তুলতে গিয়ে যদি ভেঙে যায়। গোড়া তো অনেক গভীর মনে হচ্ছে। আরে না, ভাঙবে না। তুই গোড়ার মাটিটা আগে একটু আলগা করে নে, তারপর গোড়া ধরে টান দিবি। পাতার আগায় ধরে টানিস না, তাহলে পাতা ছিঁড়ে হাতে চলে আসবে। উফ, বাবারে, কি কষ্ট! কোমরে টান ধরেছে, আঙ্গুলগুলো অবশ হয়ে যাচ্ছে চাচা। মনে হচ্ছে হাত নেই আমার। কিন্তু চাচা, এই কপিগুলো দিয়ে খিচুড়ি রাঁধলে যা স্বাদ হবে না। আমার মেয়েটা কপি দিয়ে খিচুড়ি খুব ভালোবাসে। ওর মা যখন রাঁধবে, গন্ধে পুরো পাড়া মাত হয়ে যাবে। চাচা, আলুর ডিলিটা তুলবো? নতুন আলু তো বাজারে খুব চলছে। হ্যাঁ তুল, তবে সাবধানে। কোদাল চালানোর সময় খেয়াল রাখবি যেন আলুর গায়ে চোট না লাগে। কেটে গেলে কেউ কিনবে না। আলতো করে মাটি সরা, দেখবি লাল লাল আলু বেরিয়ে আসবে। ওগুলো আলাদা ছোট ঝুড়িতে রাখ। জি আচ্ছা। ওহ, আলুর গায়ে কি ঠান্ডা! মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করছি। চাচা, আপনি কিন্তু আমাকে বড় সাইজের আলু দেবেন খিচুড়িতে দেওয়ার জন্য। আরে দেবো পাগল, দেবো। তুই আগে কাজ শেষ কর। এখনো তো ধনেপাতা তোলা বাকি। ধনেপাতা ছাড়া কি শীতের সবজি বিক্রি হয়? পলাশ দ্রুত হাতে কপি, আলু, মূলা আর ধনেপাতা তুলে ঝুড়িতে বোঝাই করতে থাকে। তার শরীর ঘামে ভিজতে থাকে, কিন্তু সে থামে না। এই যে টাটকা ফুলকপি, নতুন আলু, শীতের সেরা সবজি নিয়ে যান বাবুরা। একদম ক্ষেত থেকে তোলা, শিশির ভেজা সবজি, এখনো কষ ঝরছে। ও ভাই, নিয়ে যান। ওহে ভাই, কপির জোড়া কত? ওই বড় দুটো। বাবু, একদম মাখন কপি, দেখেন হাতে দিয়ে। পোকামাকড় নেই, জোড়া মাত্র 40 টাকা। নিয়ে যান, ঠকবেন না। 40 টাকা? কি বলো, ডাকাত নাকি? বাজারে তো 30 টাকাতেও পাওয়া যাচ্ছে। বাবু, 30 টাকার কপি আর আমার এই কপির মধ্যে তফাৎ আছে। ওগুলো বাসি, আর এটা আমি এইমাত্র হাড় কাঁপানো শীতের মধ্যে নেমে তুলে এনেছি। দেখেন, পাতায় এখনো শিশির লেগে আছে। আর সাইজ দেখেন, 30 টাকায় দিলে আমার পোষাবে না বাবু। আমার গফু চাচার অনেক খরচ হয়েছে। আচ্ছা বাবা, অত কথা বলতে হবে না। 35 টাকা দেব। দেবে? না দিলে আমি অন্য দোকানে গেলাম। 35 টাকা? আচ্ছা যান, বনিটা আপনার হাতেই হোক। কিন্তু বেছে নিতে পারবেন না, আমি যা দেবো তাই নিতে হবে। ঠিক আছে, দাও। তবে ভালো দেখে দিও, পচা দিও না যেন। পচা জিনিস আমি বেছি না বাবু। গরিব হতে পারি, কিন্তু অসৎ না। এই যে ভাই, নতুন আলু কত করে? খোসা ছাড়ানো যাবে তো? খালাম্মা, আলু একদম সোনা। এই দেখেন, হাত লাগালে খোসা উঠে যাচ্ছে। বটি লাগবে না, হাত দিয়েই ছেলা যাবে। কেজি 25 টাকা। ও মা, এত দাম! 20 টাকায় হবে না? আমি 5 কেজি নেব। একসাথে বেশি নিলে তো একটু কম রাখতে হয়। 5 কেজি নেবেন? ঠিক আছে খালাম্মা, আপনি যখন বেশি নিচ্ছেন 22 টাকা করে দেবেন। এর নিচে আর বলা সম্ভব না। গফুর চাচা আমাকে বলে দিয়েছে মালের যেন দাম না কমাই, কিন্তু আপনি মায়ের বয়সী, তাই দিলাম। আচ্ছা দাও, তবে দাড়িপাল্লায় যেন কম না হয়। আজকাল তোমাদের বিশ্বাস নেই। খালাম্মা, ওজনে কম দিলে পরকালে জবাব দিতে হবে। আমি বরং একটু বেশিই দিচ্ছি। এই নিন একটা ফাও। বাড়ি গিয়ে আলুর দম রাঁধবেন, দেখবেন গলে ক্ষীর হয়ে গেছে। এই যে, সব কপি একসাথে নিলে কত রাখবে? আমার বাড়িতে অনুষ্ঠান আছে। সব নেবেন? দাঁড়ান, গুনে দেখি কয়টা আছে। 1, 2,
12টা কবে আছে স্যার? পাইকারি রেটে দিয়ে দেব। একদম 200 টাকা দিয়ে দেন। 200? ঠিক আছে, প্যাক করে দাও, কিন্তু আবার রিক্সা পর্যন্ত পৌঁছে দিতে হবে। অবশ্যই স্যার, আমি মাথায় করে পৌঁছে দেব, আপনার কোনো কষ্ট করতে হবে না। পলাশ দ্রুত সবজি বিক্রি শেষ করে টাকাগুলো গামছায় বেঁধে গফুর চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পলাশ সবজি বিক্রির টাকা গফুর চাচাকে বুঝিয়ে দিলে গফুর চাচা খুশি হয়ে তাকে প্রতিশ্রুত চাল, ডাল, সবজি আর নগদ 50 টাকা দেয়। ও দোকানি ভাই, আমাকে জলদি কিছু জিনিস দেন, আমার খুব তাড়া। কি লাগবে পলাশ ভাই? এত খুশি খুশি লাগছে কেন আজ? লটারি জিতেছ নাকি? লটারির চেয়েও বেশি ভাই, আজ আমার মেয়ের খুশির দিন। আমাকে খাঁটি সরিষার তেল দেন 1 পোয়া, একদম ঘানি ভাঙা তেল দিবেন, ঝাঁজ যেন থাকে। গফুর চাচা চাল ডাল দিয়েছেন, কিন্তু খিচুড়ির জন্য ডালটা একটু বেশি লাগে। ডাল বেশি না হলে খিচুড়ি জমে না। আর কিছু লাগবে? হ্যাঁ ভাই, গরম মশলা আছে, এলাচ, দারচিনি। খিচুড়িতে একটু সুবাস না হলে মেয়েটা পছন্দ করে না। 2 টাকার এলাচ আর 2 টাকার দারচিনি দেন, আর তেজপাতাও দিয়েন 4-5টা। এই নাও সব। লবণের প্যাকেট লাগবে না? ওহো, ভালো কথা মনে করেছেন, ছোট একটা লবণের প্যাকেট দেন। আর শুকনো মরিচ দেন তো কয়টা, খিচুড়ির সাথে পোড়া মরিচ ডলে খেতে যা লাগে। সব দিলাম, দাম হয়েছে 35 টাকা। ভাই, বাকি 15 টাকা 4টা ডিম দেন তো। হাঁসের ডিম হলে ভালো হয়, না হলে মুরগির ডিমেই সই। আমার টুম্পা হাঁসের ডিম বেশি পছন্দ করে। হাঁসের ডিমই আছে, বড় বড়। এই শীতে হাঁসের ডিমের কদর বেশি। নিয়ে যান, সাবধানে নেবেন, ভেঙে যেন না যায়। আহা, আজ টুম্পার কপাল খুলে গেছে, হাঁসের ডিম ভাজা আর বোনা খিচুড়ি। দোকানি ভাই, আমি আসছি, বেলা গড়িয়ে যাচ্ছে, মেয়েটা আমার না খেয়ে বসে আছে, দোয়া করবেন ভাই। টুম্পা, ও টুম্পা মা, কোথায় তুই? দেখ, তোর বাবা চলে এসেছে। ও শিউলি, শিউলি। বাবা, তুমি এসেছো? আমি কতক্ষণ ধরে বসে আছি জানো? আমি ভাবছিলাম তুমি আর আসবে না। তুমি ফিরলে? আমি তো ভেবেছিলাম আজ বোধহয় আর হলো না। এত দেরি করলে কেন? সে কখন গিয়েছো? আরে, দেরি হবে না। গভু চাচার 1 ক্ষেত কপি আর আলু তুললাম, তারপর মাথায় করে 3 মাইল দূরের হাটে নিয়ে বেচলাম। ক্রেতাদের সাথে দরদাম করতে করতে গলা শুকিয়ে গেছে, তবে কষ্ট সার্থক হয়েছে শিউলি। এই দেখো কি এনেছি। এই দেখো, গফুর চাচার গোলার নতুন আমন চাল, সুগন্ধি চাল, মসুর ডাল, সরিষার তেল। আর এই দেখো 4টে বড় বড় হাঁসের ডিম, আর সাথে 2টো কচি ফুলকপি, নতুন আলু, ধনেপাতা আর কাঁচা মরিচ তো আছেই। হাঁসের ডিম? মা, দেখো দেখো, বাবা হাঁসের ডিম এনেছে, আমি ডিম ভাজা খাবো। তুমি কি জাদু জানো? সকালে হাতে একটা পয়সা ছিল না, আর এখন রাজভোজের আয়োজন। গফুর চাচা এত কিছু দিল। দিল মানে? আমি কি মাগনা এনেছি? শরীরের রক্ত পানি করে কাজ করেছি, তার বদলে এনেছি। গবু চাচা খুব ভালো মানুষ, আমাকে ডিম কেনার জন্য আলাদা টাকাও দিয়েছেন। উনি বলেছেন এটা ওনার নাতনির জন্য উপহার। সৃষ্টিকর্তা ওনার ভালো করুক। গরিবের দোয়া ওনার লাগবে। তুমি আর দাঁড়িয়ে থেকো না, হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমি টিউবওয়েল থেকে পানি এনে দিচ্ছি। আর টুম্পা মা, তুই মায়ের সাথে হাতে হাতে কাজ কর, কলা পাতাগুলো কেটে আন বাগান থেকে, সবচেয়ে কচি পাতাটা কাটবি। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, সবচেয়ে বড় আর সবুজ পাতাটা আমি কাটবো। আজ আমরা পাতায় করে খাবো। শুরু করো, দেখো তো কেমন হয়েছে। সাবধান, অনেক গরম কিন্তু। আহারে, কি রূপ খিচুড়ির! মনে হচ্ছে কোনো রাজার বাড়িতে খেতে বসেছি। এর কাছে পোলাও কোরমাও ফেল। নে মা টুম্পা, তুই আগে মুখে দে। মা, কি দারুণ হয়েছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। বাবা, তুমিও খাও, দেখো কি মজা। সত্যি শিউলি, তোমার হাতে তুলনা হয় না। এত কষ্ট করে কাজ করাটা সব সার্থক হলো।
এই এক লোকমা খাওয়ার জন্য আমি পাহাড়ও কাটতে পারি। তোমার কষ্টের ফল এটা। আমি তো শুধু রেঁধেছি, তুমি না থাকলে আজ মেয়েটা না খেয়েই থাকতো। বাবা, আমার ডিম ভাজিটা তোমাকে একটু দিই, তুমি তো ডিম খুব পছন্দ করো, তুমি আজ অনেক কাজ করেছো। না মা, আমি খাবো না, তুই খা। আমরা খিচুড়িতেই শান্তি। তোর খাওয়া দেখলে আমার পেট ভরে যায়। বাপেরা কি সবসময় খায় পাগলি? আর আধিক্যতা করতে হবে না, এই নাও তুমিও খাও। তুমি না খেলে আমারও খাওয়া হবে না। সংসারে অভাব থাকতে পারে, কিন্তু আজ আমাদের মনে কোনো অভাব নেই। ঠিক বলেছো।